আমাদের সৌরজগতের ৮টি গ্রহ, তার মধ্যে বুধ, শুক্র, পৃথিবী, তারপরে আছে মঙ্গল। এই পর্যন্ত সলিড গ্রহ, মানে এদের হচ্ছে সারফেসটা সলিড, মানে মাটি আছে এরকম আর কি। কিন্তু তারপরেই যদি আপনি যান যে বৃহস্পতি, শনি, নেপচুন, এইগুলা কিন্তু গ্যাসীয় গ্রহ, মানে এর কোনো সারফেস নেই যে ওখানে বসা যাবে বা দাঁড়ানো যাবে, এর কোনো সলিড সারফেস নেই, গ্যাসীয় পদার্থ। আপনি কি জানেন যে আসলে এই মঙ্গলের পর থেকে কী এমন হলো যে এরপরে এইগুলা কেন হচ্ছে গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি? এর মেন কারণ হচ্ছে মেল্টিং পয়েন্ট বা তাপমাত্রা নিম্ন তাপমাত্রায় আছে। মানে ওখানে এতটাই নিম্ন তাপমাত্রা, যেমন জুপিটার যদি আপনি কল্পনা করেন, তো জুপিটারের হচ্ছে -110 ডিগ্রি সেলসিয়াস, -110 ডিগ্রি সেলসিয়াস। আবার স্যাটার্ন, শনি যদি আপনি দেখেন তাহলে -178 ডিগ্রি সেলসিয়াস, আবার 200 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস নেপচুন। তো এইগুলো -200 ডিগ্রি সেলসিয়াস, -178 ডিগ্রি সেলসিয়াস, -110 ডিগ্রি সেলসিয়াস, এইগুলো এতটাই কম তাপমাত্রা, যেমন -1, 5, -1, -5, -20, এইগুলাতেই কিন্তু পানি হয়ে যাচ্ছে, মানে বরফে পরিণত হচ্ছে। এবং আপনি যদি মানে গ্যাসীয় পদার্থ, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যাসিটন, এইগুলো বিভিন্ন যে গ্যাসীয় পদার্থগুলো আছে, নাইট্রোজেন, এইগুলো যে গ্যাসীয় পদার্থ, এইগুলোর মানে এইগুলোও তখন কাছে কাছে চলে আসছে, মানে এতটাই নিম্ন তাপমাত্রা যে ওইগুলাও লিকুইড অবস্থায় চলে আসছে। লিকুইড অবস্থা বা গ্যাসীয় অবস্থায় কাছাকাছিগুলো আছে। আর হচ্ছে এর ভিতরে হয়তো হয়তো জুপিটার বা আমরা যদি বৃহস্পতি কল্পনা করি, যে বৃহস্পতি যে গ্যাসগুলো আছে, সালফিউরিক অ্যাসিড বা কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাসগুলো যে কনজুম অবস্থায় আছে, কনজুম অবস্থা আছে, ওর ভেতরে যদি যাই তাহলে লিকুইড অবস্থায় আমরা সেগুলো দেখতে পাবো। তো এর হচ্ছে দুইটা কারণ, একটা হচ্ছে নিম্ন তাপমাত্রা, আর একটা উচ্চ চাপ বিরাজমান করে, মানে অনেক মাস এক জায়গায় হয়েছে, ভিতরে খুব উচ্চচাপ বিরাজমান করে, এই জন্য আসলে এগুলো গ্যাসীয় অবস্থায় আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে প্লুটো 2009 সালে একটা গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে কিছু, মানে গ্রহের 3টা শর্ত আছে। একটা মানে একটা প্ল্যানেট কখন মানে প্ল্যানেটের পাবে, নাম পাবে বা স্থায়িত্ব পাবে, সেইটার 3টা শর্ত আছে, যেটা ফিল আপ করতে পারে নাই হচ্ছে প্লুটো। এই প্লুটো এখন সে ফিল আপ করতে পারে নাই এমন, ওটার টপিক বাদ দিলাম, অন্যদিন কথা হবে। এই প্লুটো আবার সলিড, এটা কিন্তু আবার ওই নেপচুনের পরে মানে প্লুটো আছে, এই প্লুটো ছিল, এখনও আছে। তো ওইটা কেন সলিড অবস্থায় আবার গেল, ওর কেন গ্যাসীয় অবস্থায় পাওয়া গেল না, এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। আর আজকে ক্লিয়ার করলাম হচ্ছে যে মঙ্গলের পরে খুবই নিম্ন তাপমাত্রা, এই নিম্ন তাপমাত্রার কারণে জুপিটার, স্যাটার্ন বা নেপচুন, যেগুলোর বাংলায় নাম হচ্ছে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, এগুলো যা আছে অত্যাধিক নিম্ন তাপমাত্রার কারণে এগুলো হচ্ছে গ্যাসীয় আকার ধারণ করেছে। আরও একটা মজার একটা জিনিস জেনে রাখেন যে আমাদের শনি গ্রহের যে চারটা একাধিক আছে, উপগ্রহ আছে, তার মধ্যে প্রধান যে বেশি পরিচিত টাইটান, এই টাইটানে মিথেনের নদী আছে। মানে মিথেন যে গ্যাসগুলো আমরা সিলিন্ডারে করি বা বিভিন্ন এক্সপেরিমেন্টে ব্যবহার করি, এই মিথেন গ্যাসের নদী আছে। তার মানে কি ওখানে এতটাই চাপ বা এতটাই নিম্ন তাপমাত্রা যে মিথেনও নদী অবস্থায় পাওয়া যাচ্ছে, মানে ওখানে ওয়াটার পাওয়া যাচ্ছে না, নদী অবস্থায়, মানে ওখানে সারফেসে পাওয়া যাচ্ছে।